नमस्कार बंधुरा आज के आमी आरो एकटी रेसिपि निये चले एसेछि। तो एखाने आछे दूध खाँटी गरुर दूध और এই যেখানে বাগদা চিংড়ি আছে। তো আজকে বলো তো কি আমি রেসিপি তৈরি করব। তো এই যে এখানে আমি মাঝারি সাইজের বাগদা চিংড়ি নিয়েছি। এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ বাটা, আদা বাটা আর নিয়েছি বাদাম বাটা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। তো চলো প্রথমে কড়াইতে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। তো আজকে আমি কি রেসিপি তৈরি করতে যাচ্ছি তোমরা আশা করি বুঝতে পেরেছো। আজকে আমি বানাতে চলেছি বাগদা চিংড়ির মালাইকারি। তো খুবই সহজভাবে দেখতে থাকো পুরো ভিডিওটা। আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এরপরে আমি সব চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে আমি চিংড়ি মাছগুলো বেশি সময় ভাজবো না, বেশি সময় ভাজলে একটা শক্ত হয়ে যাবে, খোসাটা উঠতে যাবে না। তো আমি অল্প পরিমাণে শুধুই কড়াইতে নেড়ে চেড়ে তেলের উপরে তুলে নেব, বেশিক্ষণ ভাজবো না। তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি খুবই কম আছে। এই যে আমি সবগুলো ভেজে নিয়েছি। এরপরে আমি সবগুলোই খুন্তির সাহায্যে তুলে নেব। ওই তেলে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দেব। এরপরে আমি পেঁয়াজ বাটা টুকু দিয়ে দেব ওর ভিতরেই। এরপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে আমি কিছু সময় ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণের লবণ, দিয়ে আমি কিছু সময় মশলাটুকু কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণের লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে কিছু সময় আবারও কষিয়ে নেব। এরপরে আমি অল্প দিয়ে দিলাম আদা বাটা। এরপরে ওতে আমি 1 চামচ পরিমাণে বাদাম বাটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা দিতেও পারো, না দিতেও পারো, কোনো সমস্যা নয়। এরপরে অল্প পরিমাণের আমি দুধ দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এই যে আমার মশলাটা দেখো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ওপর দিয়ে তেল উঠতেছে, দেখলেই বোঝা যাচ্ছে যে মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। তো এরপর আমি ভেজে রাখা বাগদা চিংড়িগুলো দিয়ে দেব, দিয়ে কিছু সময় আমি বাগদা চিংড়ির সাথে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানোর কাছেই কিন্তু টেস্টটা আসবে। আমার মশলাটুকু কষানো হয়ে গেছে মাছের সাথে। তো এরপরে আমি দুধ দিয়ে দেব অল্প করে করে। এখানে আমি যতটুকু দুধ নিয়েছি সবগুলোই দিয়ে দেব, আর কোনো জল ব্যবহার করব না রান্নায়। এরপর আমি বাকি যেটুকু দুধ ছিল সবটুকুই দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, এই দুধ দিয়েই কিন্তু আমার ঝোলটা হয়ে যাবে। এই যে আমার ঝোলটা ফুটে এসেছে। এরপরে আমি
জিরে আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের। এরপরে আমি 1/2 চামচ পরিমাণের চিনি দিয়ে দিলাম স্বাদটা সুন্দর আসার জন্য। আর অল্প পরিমাণের আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ঝোলের ভিতরে দিয়ে। আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এরপরে আমি কিছু কাঁচা ঝাল রেখেছিলাম গোটাই দিয়ে দিলাম উপর দিয়ে। এই যে দেখো আমার ফাইনালি কিন্তু হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। উপর দিয়ে খাঁটি ঘি দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণের। তো ফাইনালি দেখো আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এরপরে আমি একটু খুন্তির সাহায্যে ঘিটুকু সব ঝোলের ভিতরে মিশিয়ে নেব। এখানে আমি বাদাম বাটাটুকু দিলাম কারণ তরকারির ঝোলটা একটু ঘন আসবে। তো ফাইনালি দেখো আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তোমরা চাইলে এইভাবে বাসায় বানিয়ে নিতে পারো খুবই কম উপকরণ দিয়ে। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবা। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা।